এনসিপি শাপলা প্রতীকের বাহিরে অন্য কোনো প্রতীক নিতে চায় না। ইতিমধ্যে এনসিপির শীর্ষ নেতারা গণমাধ্যমে জানিয়ে দিয়েছে শাপলা নিয়ে কোনো ধরনের আপোষ তারা করবে না। যদিও নির্বাচন কমিশন বলেছে শাপলা প্রতীক এনসিপিকে দেওয়ার কোনো সুযোগ নাই। শাপলা ছাড়া এই নির্বাচন কমিশনের যেসব প্রতীকগুলি স্থগিত আছে, মানে যেসব প্রতীকগুলি আছে সেইখান থেকেই বেছে নিতে হবে এনসিপির পছন্দ মতো প্রতীক। দেখেন, আদৌ পর্যন্ত যেসব দলকে এই পর্যন্ত নির্বাচন কমিশন প্রতীক দিয়েছে, কোনো দলেই এনসিপির মতো বাচ্চাদের মতো এত বায়না ধরে থাকে নাই যে শাপলাই লাগবে। এখন পর্যন্ত তারা নিবন্ধন পাইলেও তাদের প্রতীক নির্বাচিত হচ্ছে না, মানে প্রতীককে এখনো সিলেক্ট করতে পারছে না। নির্বাচন কমিশন যা যা দিচ্ছে তা নিতে নারাজ হচ্ছে এনসিপি। হাসনাত আজকে তার ফেসবুক যে ভেরিফাইড পেজ সেখানে স্পষ্ট বলেছে শাপলাই লাগবে আমাদের। নাহিদ ইসলামেরও একই কথা। যদিও কয়েকদিন আগে গণমাধ্যমে আপনারা শুনেছেন যে এনসিপির যে শীর্ষ নেতারা বলেছে যদি শাপলা আমাদেরকে না দেওয়া হয় তাহলে ধানের শীষ কেন দেওয়া হলো, ধানের শীষও প্রতীক থাকতে পারবে না। এ নিয়ে আবার মির্জা ফখরুল সাহেব বলেছে ধানের শীষ নিয়ে আপনারা এত মরেছেন কেন, ধানের শীষ তো অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে। তো মূলত এনসিপি বলতে চায় তাদেরকে শাপলাই দিতে হবে। এখন শাপলা দেওয়ার মধ্যে যদি কোনো বাধ্যবাধকতা থাকে এটা এনসিপির দেখার বিষয় না, কারণ এনসিপি একটা বড় দল, সবাই জানে কিংস পার্টি। এই জুলাইয়ে তাদের অন্যতম ভূমিকা আছে, জুলাই যোদ্ধা, তাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তারা তো একটা প্রতীকই চাইছে, মাত্র শাপলা। এটা দিলে কি এত সমস্যা নির্বাচন কমিশনের, বরং নির্বাচন কমিশন সবজির প্রতীক ধরাই দিছে। তো এতে আবার সার্জিস বলছে যে নির্বাচন কমিশনের প্রতীক মানুষের হাস্যরসের ব্যাপার হয় সেই প্রতীক কেন রাখে নির্বাচন কমিশন। জানেন কয়দিন আগে এটা মিডিয়াতে খুব ট্রোল হয়েছে, যেসব প্রতীকগুলি দেওয়া হয়েছে মূলা, গাজর, তারপরে লাউ, এইসব সবজি। তো মিল বিষয় হচ্ছে এনসিপিকে কিংস পার্টি হিসাবে বাংলাদেশের সবাই জানে, কারণ এনসিপি যখন থেকে দল করে এই দলটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডক্টর ইউনূসের ছায়া তলে রয়েছে। ডক্টর ইউনূস তার ক্ষমতার অপব্যবহার করে, সরকারি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এনসিপিকে অনেক ধরনের সহযোগিতা করেছে। আপনারা জানেন মাস দুয়েক আগে এনসিপি যে 64টা জেলা ভ্রমণ করেছে দলের পক্ষ থেকে, এই 64টা জেলায় প্রত্যেক দিনেই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করেছে এনসিপির রাজনৈতিক দলের নেতারা। আর্মি, পুলিশ, বিজেপি, এরপরে হচ্ছে ডিবি, সব কিছু নিয়েই তারা এই প্রত্যেকটা জেলায় সফর করেছে। এটা যে হাস্যকর সফর হয়েছে এছাড়া আর কিছুই না। কারণ একটা দল যদি প্রশাসন নিয়ে জনসভায় উপস্থিত থাকতে হয়, প্রশাসন না গেলে তাদের মধ্যে ভয় কাজ করে, তাহলে আবার ওটা দল কিসের? যদিও এনসিপি প্রতিনিয়ত তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে, সাধারণ মানুষ প্রথমে তাদেরকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছিল, তাদের গ্রহণযোগ্যতা যেভাবে ছিল, প্রতিনিয়ত তাদের এই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। তারা এখন মানে তাদের দল আর উঠে দাঁড়াতে পারবে না, এটা হচ্ছে বাস্তব কথা। ইতিমধ্যে এনসিপি থেকে অনেক নেতাকর্মীরা পদত্যাগ করছে এবং সেনা কর্মকর্তা, রিটায়ার্ড সেনা কর্মকর্তা ছিল, তারাও পদত্যাগ করেছে। শুধু তাই না, যারা জুলাইয়ের সমন্বয়ক অন্যতম তারাও পদত্যাগ করতেছে। এখন এনসিপি শুধু টিকে আছে ডক্টর ইউনূস আছে বলে। আজকে থেকে 5 বছর পরে এই এনসিপির কোনো হদিস থাকবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। যে দলটা 1 বছরে যেভাবে চাঙা হয়ে উঠেছিল, মানে জুলাইয়ের অভ্যুত্থানের পরে, ঠিক ওইভাবেই পতন হচ্ছে। এনসিপিতে আগে মানুষ ওই দলের সদস্যপদ পাওয়ার জন্য মানে এটা খুবই ব্যস্ত হয়ে যেত, এখন মানুষ আর এনসিপিতে ঢুকতে চায় না, কারণ বুঝে গেছে এনসিপির আর সামনে যাওয়া হবে না, এদের গন্তব্য খুব একটা বেশি দূর না। তো যাই হোক, শাপলা প্রতীক নিয়ে তারা খুবই জোরালো অবস্থানে আছে, শাপলাই লাগবে তাদের। যদিও এটা হচ্ছে একটা বাহানা করে, শেষ পর্যন্ত শাপলাই দিবে,
আমার মনে হচ্ছে। কিন্তু এই যে বাহানাগুলি ডক্টর ইউনূস করাচ্ছে, এনসিপির নেতাকর্মীরা করছে, এতে হচ্ছে মানে মানুষকে বোঝানোর চেষ্টা করছে এই ইউনূস সরকার যে আমরা পছন্দ মতো প্রতীক এনসিপি দিতে চাইনি। তাদের লক্ষ লক্ষ জনসমর্থন রয়েছে, তাদের নেতাকর্মীরা প্রতিবাদ করেছে, মানববন্ধন করেছে, জোরালো অবস্থানে ছিল, তাই আমরা বাধ্য হয়েছি এই শাপলা প্রতীককে এনসিপিকে দেওয়ার জন্য। এই নাটক না হলে যখন একটা নির্বাচন কমিশন অন্যান্য দলগুলোকে বলেছে যে আপনি এই প্রতীক পাচ্ছেন, দ্যাটস এনাফ। এর বেশি আর বাড়াবাড়ি কোনো যেসব দলগুলি নিবন্ধিত হয়েছে তারা করেনি। এনসিপি করছে বাচ্চাদের মতো, হয় বাচ্চাদের মতো করছে, না হয় একঘেয়েমি করছে, নিজেদের ক্ষমতা প্রকাশ করতে চাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আসলে শাপলা প্রতীক পায় না অন্য কোনো প্রতীক পায়। ধন্যবাদ।